বাদাম তো আমি খুঁজে পাইনি, তো বাইক তো আনিনি, ওই জন্য হেঁটেই চলে যাচ্ছি। এই দেখো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী, আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে ভ্লগটা দুপুর থেকে স্টার্ট করছি, এখন অলমোস্ট 1টা বাজে। সকাল থেকে আমি গতকালের ভ্লগটা অলরেডি এডিট করে চ্যানেলে আপলোড করে রেখেছিলাম, খালি আরও কিছু কাজ থাকে সেগুলো সকালবেলা করছিলাম। আর তারপরে ডাস্টিং করলাম একটুখানি, মায়ের সাথে কথা বললাম। তো সামহাও আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করা হয়নি, এত প্যাচ প্যাচে গরম লাগছে যে। আর ওয়েদারটা না কেমন একটা অদ্ভুত হয়ে রয়েছে, মানে রোদও নেই অথচ প্রচণ্ড গরম রয়েছে, মেঘ হয়ে রয়েছে, মাঝে মাঝে একটু বেশি মেঘ করছে কিন্তু বৃষ্টিও হচ্ছে না, মানে কেমন একটা অদ্ভুত ওয়েদার হয়ে রয়েছে। যাই হোক, আজকে দেখি তারপরে কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে এখন 1:45-র সময় চা খাচ্ছি আমরা। এখন 1:45 বাজে, যাই গিয়ে লাঞ্চ করে নিয়ে, আজকে খিদেও পেয়ে গেছে। আর এরকম একটা ওয়েদারে না আমরা যাই না, আমার ভীষণ কেমন একটা ডাউন ফিল হয়, মানে কোনো কিছুতে কোনো ভালো লাগে না, এনার্জি পাই না, কেমন একটা মন খারাপ করে ওয়েদার। রোদটা যদি একটু চচ্চড়া করে ওঠে তাহলে ভালো লাগে, এটা কেমন একটা হয়ে রয়েছে। আর তার মধ্যে এত ভ্যাপসা গরম লাগছে, মানে একটা সেকেন্ড ফ্যানটা বন্ধ করলে না দরদর করে ঘেমে যাচ্ছে। যাই হোক, যাই আর গিয়ে এখন লাঞ্চটা করে নিই। এ দেখো, আজকে আমাদের চিলি পনির হয়েছে, আর এখানে ভাত আছে, মোচার ঘন্ট, ওখানে মানে আমার জন্য একটা অমলেট বানাচ্ছে, আর এখানে আর মাছের ঝোল আছে, এই যে। আর এখানে একটা পাঁচমিশালি চচ্চড়ি আছে, আর এখানে আমার জন্য ফ্রাইড রাইস আছে। আমি ফ্রাইড রাইস আর চিলি পনিরটাই খেয়ে নেব। তো এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই। দাদা, হ্যাঁ। এখন 2:45 বাজে, মানি আর পাপা ওরা যাচ্ছে হচ্ছে ফোর্টিজে। মানির আজকে একটা তোমার ডক্টরের সাথে চেক আপ আছে, তো সেজন্য এখন ওরা বেরোচ্ছে। আমাদের বাড়ির সামনে দেখো, এখানে গাছের ডাল টালগুলো ভেঙে পড়ে আছে, আরও যেগুলো বড় ছিল সেগুলো কালকেই পরিষ্কার করে দিয়েছে। এই টুকটাক ভাঙাগুলো এখানে পড়ে রয়েছে, আর গাছগুলোর তো অবস্থাই খারাপ হয়ে গেছে। বাদল দেখা দিয়ে তাকিয়ে আছে। আমি এখান থেকে ভিডিও মানে উপর থেকে ক্যামেরাটা ধরে আছি, তো তো বাদলদা গেটটা খুলছি আর আমার দিকে মুখে তাকিয়ে আছে। যাই হোক, আমি এখন ঘরে যাই। আর আমি এখন একটা শর্টস একটুখানি শ্যুট করবো, তো সেটার জন্য একটুখানি চুল ফুলগুলো সেট করছি, করে তারপরে শর্টসটাকে, এই চ্যানেলের জন্য শর্টসটাকে তারপরে শ্যুট করবো। এখন এক্স্যাক্টলি 6:30 বাজে, আর সারা দুপুর ধরে আমি একটা, তোমাদেরকে তো বললামই, শর্টসের জন্য এই চ্যানেলে একটা শর্টস দেবো, সেটার জন্য একটুখানি শ্যুট করলাম। আর তার সঙ্গে 4-5টা রিলসও বানিয়ে নিয়েছি, যেগুলো অলরেডি আমি ইনস্টাগ্রামে দিয়েছি, কয়েকটা আরও দেবো, আর ফেসবুকেও। তো আমার থ্রেড, ইনস্টাগ্রাম, ফেসবুক সবের সোশ্যাল হ্যান্ডেলসের লিঙ্কসগুলো ডেসক্রিপশন বক্সে আছে, তো তোমরা চাইলে ওখানে গিয়ে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমাকে গিয়ে ফলো করতে পারো। আই হোপ যে ভালোই লাগবে, কারণ আমি ইনস্টাগ্রাম, ফেসবুক আর এখন থ্রেডসেও খুব রেগুলার, অলমোস্ট এভরিডে আমি ওখানে পোস্ট করি, তো তোমরা ডেফিনেটলি গিয়ে আমাকে ফলো করতে পারো। এখন একটুখানি টিভি দেখছি, আর এই শর্টসটা এখন চট করে একটুখানি এডিট করে নেবো, কারণ না হলে না একটা প্রবলেম হয়। আমি আমার মানে আমি তো ফোনে যেহেতু ব্লগটা করি না, স্টোরেজের একটা প্রবলেম হয়ে যায়, সেই জন্য এখন চট করে ওটাকে এডিটও করে নিই, আর তার সঙ্গে একটুখানি টিভি দেখছি, একটুখানি রেস্ট নিচ্ছি। এই দেখো, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো চিপসের মতন লাগছে, এগুলো কি বলো তো? এই দেখো, ভালো করে ক্যামেরায় দেখাচ্ছি, এই যে এটা খেতে মুচমুচে ছোট ছোট। এইগুলো হচ্ছে রুটি, রুটিটাকে মানি এভাবে ভেজেছে, ভেজে একদম চিপসের মতন কুরকুরে করে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি মানি যখন ছিল না, মানি বললাম না বেরিয়েছে, তো আমি তখন রান্নাঘরে গেছিলাম একটুখানি বাদাম খুঁজতে, তো বাদাম তো আমি খুঁজে পাইনি। তো দেখলাম যে একটা কৌটোর মধ্যে একটুখানি মানি চিপস ভেজে রেখেছে, আলু চিপস অল্প, আর তার সঙ্গে একটা কৌটোতে এগুলো রাখা। তো তারপরে এখন মানি আসার পর আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কি, তো আমি খেলাম, খেয়ে আমি বুঝতে পারিনি, মুচমুচে খুব, এটা বুঝেছি যে খুবই ক্রিস্পি জিনিসটা, কিন্তু তারপরে মানি বললো যে এটা রুটিটাকে এভাবে ভেজেছে। এক্স্যাক্টলি কি প্রসেস সেটা আমি জানি না, আমি পরে মানিকে জিজ্ঞেস করে তোমাদেরকে বলতে বলবো যে কিভাবে বানিয়েছে।
কিন্তু হ্যাঁ, আর যদি তোমরা জেনে থাকো দেন ফাইন। কিন্তু হ্যাঁ, জিনিসটা খুবই ক্রিস্পি। একটু নুন নেই এটাতে, কারণ আটা মাখার সময় যেটুকু নুন থাকে সেটাই রয়েছে। চাইলে এটার মধ্যে একটু বিট নুন বা নুন দিয়ে নেওয়া যায়। আমি কিছুই দিইনি, আমি এমনি এমনি খাচ্ছি, কিন্তু বেশ ভালো, একটু চিপসের মতন মুচমুচ করে খাচ্ছি। কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে জাস্ট রুটিটাকে এভাবে ভাজা। তো এখন এটাই খাচ্ছি আমি। তাই ভাবলাম যে এটা মানে আমি তো ফার্স্ট টাইম এটা খাচ্ছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখন 8টা বাজে, বিতোষক এসে গেছে, আমি আর ওই একটুখানি যাচ্ছি এখানে ফুচকা খেতে। আমাদের এই গলির মুখেই একটা ফুচকাওয়ালা নতুন বসেছে, ওর কাছে আজকে ফার্স্ট টাইম খাবো। অন্য যেটাই খাই সেটাই আজকে যাব না, এখন যাচ্ছি। এই যে আমাদের রাস্তার মুখে ওই জায়গাটাতে একটা ফুচকাওয়ালা বসেছে, তাই যাচ্ছি। ওদের কাছে আছে নাকি ফুচকা? আমরা ওই ফুচকালাটার কাছে গেলাম, কিন্তু ওখানে লোকটাও নেই, আর ওর মনে হয় ফুচকাও শেষ হয়ে গেছে। ওই জন্য আমরা যেখানে ইউজুয়ালি খাই ওখানেই যাচ্ছি। তো বাইক তো আনিনি, ওই জন্য হেঁটেই চলে যাচ্ছি, গিয়ে ওখান থেকেই খাবো। ওই ছেলেটা জানি না, ও এমনিতে থাকে অনেক রাত অবধি, আজকে নেই, আর ওর ফুচকাও মনে হয় শেষ হয়ে গেছে। এখন 8:40, আমরা ফুচকাতে চলে আসলাম। লিফটে উঠেই যথারীতি ফ্যান চালিয়ে দেয়, আর এই ফ্যানটাতে প্রচন্ড আওয়াজ হয়। গরমটা লাগে না নাকি? লাগে তো। আরে এই লিফটের ফ্যানটাতে না প্রচন্ড জোরে আওয়াজ হয়। আরে দেখো, দরজা বন্ধ করে দিয়েছে। করেছে দরজাটা এরকম টেনে বন্ধ করে দিচ্ছিল, ওরকমই করে সবসময়। এখন ঘরে চলে এসেছি। এখন 11:45 বাজে, আর আমি আর বিতোষক দেখছি হচ্ছে ওই যে ওখানে পঞ্চায়েত দেখছি আমরা দুজনে বসে বসে। অ্যামাজন প্রাইমে এসেই গেছে, আজকেই এসছে, আজকে না বোধহয় কালকে, মানে রাত 12টার সময় বা 12টার পরে বোধহয় এটা এসেছে, কারণ তারপর থেকে আমি দেখছিলাম যে ফেসবুকে সবাই পোস্ট করতে স্টার্ট করেছে। যাই হোক, তো আমরা এখন এপিসোড 4-এ আছি না, এপিসোড 4-এ রয়েছি। টোটাল 8টা এপিসোড আছে, তো সেই জন্য সেটা দেখছি। যাই হোক, এটা তো ভালোই হয়, আগে দুটো সিজনের মতনই। এটা একটু সিরিয়াস, একটু মানে অন্য ট্র্যাকে গেছে, বাট ঠিক আছে। পঞ্চায়েতের যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা ডেফিনেটলি আছে। তো যদি সিজন 1 সিজন 2 দেখে থাকো তাহলে এটা ডেফিনেটলি দেখো, যদি না দেখে থাকো তাহলে সিজন 1 থেকে ডেফিনেটলি দেখা স্টার্ট করো। এই সিরিজটা জাস্ট মিস করো না, অ্যামাজন প্রাইমে আছে। যাই হোক, তো হ্যাঁ, আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, যারা তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।